সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগৎ, যত কথা জগৎ নিয়েই। কারণ কি, ঈশ্বরকে কে দেখেছে? কথা তো জগৎকে নিয়েই হবে, জগতের লোককে নিয়েই হবে, আর ব্যক্তিকে নিয়ে। যত কথা কর্তাকে নিয়ে। এই যে শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে যত কথা বলেছেন, সব সেই অর্জুন কর্তাকে সামনে রেখেই তো। অর্জুন কর্তা হয়েছে, সেই কর্তার দায়িত্ব, কর্তব্য, কৌশল, কলা, আদর্শ, নীতি, পথ প্রদর্শক হিসেবে শ্রীকৃষ্ণ ভগবান সেসব কথা শোনালেন। কর্তা কেন্দ্রিক কাজ। এই জন্য অনেক সময় রামকৃষ্ণ ঠাকুরও বলেছেন, এ বড় কর্তা ভজা ধর্ম। কর্তা ভজা মানে হচ্ছে যেই কর্তা হয়েছে জগতে, তাকে খুব ভজন করেছে, সম্মান করেছে। মানে কর্তা বলতে যে বিশেষ হয়েছে, যে উদাহরণ সৃষ্টি করতে পেরেছে জগতে, তাকেই। এবার সে যেই রকমই হোক না কেন, সনাতন ধর্ম সম্মানের ধর্ম। মানুষ মানুষকে সম্মান করেছে, কাউকে ক্ষতি করেনি, কাউকে চাপিয়ে দেয়নি, জোর করেনি, বরঞ্চ উচ্চতাকে সম্মান করেছে। এই যে পা মানে কি হচ্ছে, পুরো শরীর ফেলে প্রণাম, মানে কি সমর্পণ, সব কিছু দিয়ে এরকম ভাবে সম্মানটা খুব বেশি, উপরি না। এটা ভিতরে ভিতরে সম্মান, এবং সম্মান যোগ্যতার, সম্মান জ্ঞানের, সম্মান ভক্তির, এসবের। তো এই জন্য যত কথা জগৎকে নিয়ে হয় আর ব্যক্তিকে নিয়ে হয়। কারণ আমাদের কারো ক্ষমতা নেই ঈশ্বর দর্শন প্রত্যক্ষ করার। আমরা তার লক্ষণ দেখতে পাই জগতে, কিন্তু তাকে দেখা যায় না, দেখা যাওয়ার উপায়ও নেই। যদি বলে কেউ দেখা যাবে, সেই উপায় একটা করুন, তাও করা সম্ভব নয়। কারণ কি, এই ক্ষুদ্র আঁখিতে এত বিশালকে, এত বৃহৎকে, এত বিরাটকে ধারণ করাই যাবে না। আমাদের দৃষ্টি ক্ষমতা অতটাও নেই যে এই বিশালতাকে একই সঙ্গে দেখব। একটা জলকণা কি পুরো সাগরকে দেখতে পারবে? জলকণা তো ছোট্ট কণা, ও সাগরকে দেখবে কি করে? এত বড় বিশাল সাগর। তো সাগরের একটা মাছও জানে না যে সে কত বড় সাগরে থাকে। সে তো তার একটুখানি এরিয়ার মধ্যেই চলাফেরা করে, অথবা ধরি 100 কিলোমিটার পর্যন্ত তার যাতায়াত। তারপরে সাগর তো অসীম, মানে এরকম। তো এগুলো ক্ষমতা নেই, শরীরের একটা কোষের ক্ষমতা নেই এই ধারণা করা যে শরীরটা কত বড়। ও কি করে ধারণা করবে? ওর ধারণা করার ক্ষমতা নেই। তো এই পূর্ণতা আর এই বিরাটকে কে প্রত্যক্ষ করতে পারবে? কেউ পারে না, আমরাও পারি না। যে কারণে যত কথা সেই ক্ষুদ্রকে নিয়ে, যত অণুকে নিয়ে, এবং কর্তা ব্যক্তিকে নিয়ে। জগৎকে আমরা, একটা কথা আমরা প্রায় প্রায় বলি, সনাতন ধর্মশাস্ত্র সেই বিষয়ের উপর গড়েও উঠেছে, যে এই জগৎ জন্ম স্থিতি মৃত্যুরই খেলা। এই কথাটা আমরা বলি তো, জন্ম স্থিতি আর মৃত্যুরই খেলা। জন্মের একজন ঈশ্বর আছেন, যিনি এই জন্মচক্র বা জন্মের ক্রিয়াটা ঘটাচ্ছেন জগৎ জুড়ে, তাকে বলা হয় ব্রহ্মা। আবার কেউ একজন আছেন যিনি এই জগতের সকল বিষয়কে স্থিতি দিয়ে রেখেছেন, তাকে হচ্ছে বিষ্ণু। আর একজন আছেন, যে একেবারে ধ্বংস লীলা ঘটিয়ে দেয় জগতে, তাকে বলা হচ্ছে শিব। কেউ ব্রহ্ম নেই, কেউ বিষ্ণু নেই, কেউ শিব নেই। এই ব্রহ্ম বিষ্ণু শিবের ধারণা সেই জন্ম স্থিতি মৃত্যুর ধারণার সঙ্গেই এসছে। ওই কর্মটাকে বাদ দিয়ে, ওই খেলাটাকে বাদ দিয়ে, ওই কর্তা, ওই অধীশ্বর, ওই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ জন্মের ঘটনা যখন ঘটে, তখন সেই ব্রহ্মচক্র কাজ করছে, ব্রহ্মের কর্মযজ্ঞ কাজ করছে। যখন স্থিতির ঘটনা ঘটে, তখন বিষ্ণুর প্রভাব জগতে বিস্তার করছে। যখন মৃত্যুর ঘটনা ঘটে, যখন ঘটে, তখনই আমাদের মহেশ্বরের ক্রিয়া শুরু হয়। এই জন্য মহেশ্বর কোথায় থাকেন আমরা কল্পনা করে নিয়েছি, তিনি ছাই ফাই মেখে, সাপ ফাপ নিয়ে শ্মশানে থাকেন। কৈলাসে থাকেন সেটাও ঠিক, শ্মশানে থাকেন, শ্মশানবাসী। কারণ যত মৃত্যুর জোগাড়, আয়োজন, সব শেষের ঘটনাটা সেখানেই ঘটে। আচ্ছা,
হুম। তো এখন এই যে জন্ম, স্থিতি, মৃত্যু, এই যে তিনটে ঘটনার কথা বলছি, জন্ম, স্থিতি, মৃত্যু, এটা আমরা বলছি বটে। দেখুন, জন্ম ঘটে, স্থিতি ঘটে, মৃত্যু হয়, এগুলো আমরা উপরি উপরি বলছি বটে, কিন্তু একটু চিন্তা করে দেখলে, একটু যদি ভালো মতো আমরা ভাবি, গভীরভাবে যদি তত্ত্বানুসন্ধান করি, তাহলে দেখব জগতে কোনো জন্মের ঘটনা ঘটেই না, এবং মৃত্যুর ঘটনাও ঘটে না। না কোনো কিছুর জন্ম হয়, না কোনো কিছুর মৃত্যু হয়, সব কেবল রূপান্তরের খেলা চলে। জন্ম দেখুন, আমরা বলছি একটা বীজ জমিতে পড়েছে, সেখান থেকে একটা গাছের জন্ম হয়েছে। আরে বীজটা তো, বীজ যে হয়েছে সে তো স্বতন্ত্র বীজ নয়, সে একটা ফলের থেকে এসছে। ফলটাও কোনো স্বতন্ত্র অবস্থা নয়, সেটা একটা গাছের থেকে এসছে, ফুলের থেকে, মূলত ফুলের থেকে। আবার ফুলটা সে কোথা থেকে এসছে? গাছের থেকে। তো এইখানে আমরা একটা ক্রমবিকাশ দেখতে পাই। একটা গাছ, গাছেরই শরীরটা রূপান্তর হয়েছে ফুলে। ফুল তো বাইরে থেকে টপ করে ফুল হয়নি, গাছের শরীরটাই ফুল হয়েছে, শরীরের কোনো একটা অংশ ফুল হিসেবে বেরিয়েছে, সেখানে পরাগায়নের মাধ্যমে ফল হয়েছে। তাহলে ফলটা কি হচ্ছে? ফুলের পরবর্তী অবস্থা। আর সেই ফলের মধ্যে বীজ হয়েছে, বীজটা হচ্ছে ফলের পরবর্তী অবস্থা। সেই বীজ থেকে একটা অঙ্কুরিত গাছ হয়েছে, ছোট গাছ, সেইটা হচ্ছে ওই বীজের পরবর্তী অবস্থা। সবই হচ্ছে জগতে পূর্ববর্তী অবস্থার পরবর্তী অবস্থা। জগৎ এই দুই অবস্থাতেই থাকে, পূর্ব আর পর। একটা আগের অবস্থা, একটা হচ্ছে পরের অবস্থা। তো জন্ম কোথায় হলো? আমাদের হিসেবে জন্ম, আমরা দেখি এটাকে জন্ম বলে, কিন্তু কোনো জন্ম ঘটে না, কোনো কিছুই জন্মায় না, জগতের কোনো কিছুই জন্মায়নি, সবই কোনো না কোনো একটা পূর্ববর্তী অবস্থারই পরবর্তী অবস্থা। এখন আমরা এই জন্মাই বলে, বা আমাদের ধারণা জন্ম হয়েছে বলে আমরা মোমবাতি নিভিয়ে কি করি? হ্যাঁ, হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছি, কিন্তু কোনো জন্মের ঘটনাই ঘটেনি। মানুষও কোথাও না কোথাও চিন্তা করলে, হ্যাঁ, তার কোনো এক পূর্ববর্তী অবস্থারই পরবর্তী অবস্থা। শিশুকালের পরবর্তী অবস্থা হচ্ছে কিশোরকাল, কিশোরকালের পরবর্তী অবস্থা যৌবনকাল, যৌবনকালের পরবর্তী অবস্থা হচ্ছে বৃদ্ধকাল। কোথাও কোনো জন্ম হয়নি। মৃত্যু তাহলে কিরম ভাবে হবে? মৃত্যুটা হয় আমাদের, আসলে যাকে আমরা মৃত্যু বলি সেটা হচ্ছে আমির মৃত্যু, মনের মৃত্যু। প্রথমত মনের মৃত্যু, হ্যাঁ, যে আমিটার জন্ম হয়েছিল জীবনের সঙ্গে, সেই আমি বোধটার মৃত্যু হয়েছে। দেহটা তো সেই জীবিত অবস্থায় যা ছিল, মৃত্যুর পরও তাই থাকে। সেই দেহটাকে যেহেতু পচে গলে নষ্ট না হয়ে পরিবেশে ক্ষতি যাতে না হয়, আমরা এটাকে সৎকার কর্মের ভিতর দিয়ে এই দেহটাকে বিনাশ বা ধ্বংস করি। না হলে কি হতো? এদিক ওদিক জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে যদি এরকম মৃতদেহ পড়ে থাকতো, মানে নোংরা হতো, যেমন আমাদের এই যে বিভিন্ন বিড়াল কুকুরের রাস্তাঘাটে পড়ে থাকে, তো আমাদের খারাপ লাগে না? নোংরা হচ্ছে, গন্ধ হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। তো এখন তো ব্যবস্থা ভালো আছে যে পৌরসভার গাড়ি এসে এগুলোকে তুলে নিয়ে গিয়ে যে কোনো প্রকারে পুড়িয়ে ফেলে, অথবা মাটি চাপা দিয়ে এদেরকে মানে একটুখানি পরিবেশগত সহায়ক উপায়ে এটার দেহটাকে বিনষ্ট করার দিকে নিয়ে যায়। তো ভাগ্যিস আমাদের একটা রীতি আছে বলে আমরা মনুষ্য দেহকে একটুখানি একটা সুন্দর পরিচ্ছন্ন উপায়ে, সামাজিক উপায়ে এটাকে বিনষ্ট করার দিকে নিয়ে যাই। তো খুব ভালো ব্যাপার। হিন্দু ধর্মে যেটা হয় সেটা হচ্ছে যে মানে একেবারে বরাবর বিনষ্ট করে দেওয়া হয়, মানে ওর আর কিছু থাকে না, একেবারে ছাই যাকে বলে। তার মানে এটা কি হলো কি, যে একেবারে যেহেতু বিনষ্টই হয়ে গেছে নশ্বর দেহটা, ওটাকে একেবারে তার মৌলিক উপাদান কার্বন, অক্সিজেন, জল এসবে মানে চলে গেল। মানুষের শরীর কি, শরীরের মধ্যে কি আছে? তোমরা তো খানিকটা পড়েছো, কার্বন আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন মৌল উপাদান দিয়ে শরীর গঠিত। কিন্তু এই শরীর যতক্ষণ সচল আর একটা আমি আছে, ততক্ষণই তাকে বলা হচ্ছে জীবন। তাহলে মৃত্যুর ঘটনাও কোনো ঘটনা নয়, মৃত্যু বলেও কিছু ঘটনা, কেবল একটা দেহের রূপান্তর হয় বা তার অণু উপাদানে সে বিনষ্ট হয়ে যায় বা রূপান্তর হয়ে যায়।
তাহলে না জন্মের ঘটনা ঘটে, না মৃত্যুর ঘটনা ঘটে। জন্ম মৃত্যু কোনো ঘটনাই ঘটে না, আমরা কেবলই কোনো এক পূর্ববর্তী অবস্থারই পরবর্তী অবস্থা। এই জগৎ এইভাবেই দাঁড়িয়ে আছে। জগতের একদম বলা হয় না, বিজ্ঞানে বলা হয়েছে পৃথিবী একসময় উত্তপ্ত ছিল, তো আজকে পৃথিবী তো ঠান্ডা। তো তার মানে কি হচ্ছে, একটা পূর্ববর্তী অবস্থা থেকে আজকে একটা পরবর্তী অবস্থায় এসছে। পৃথিবীর কি জন্ম হয়েছে? পৃথিবীর জন্ম হয়নি, কোনো কিছুরই জন্ম হয় না জগতে। কিন্তু আমরা মানুষরা একটা ভ্রমে থাকি, একটা ভুলে থাকি, যে বুঝি কোনো কিছুর জন্ম হলো। একটা গাছের যদি জন্ম না হয়, একটা মানুষেরও জন্ম হয় না। জগতের কোনো কিছুরই জন্ম হয় না, শুধু রূপান্তর ঘটে এক একটা ফর্ম থেকে আরেক একটা ফর্ম। এক বা একাধিক উপাদান মিলে নতুন একটা উপাদান তৈরি হয়েছে। পিতৃকোষ মাতৃকোষের উপাদান দিয়ে একটা নতুন কোষ তৈরি হয়েছে, এর বেশি কিছু হয় না। তো এইভাবেই জগৎ এগিয়েছে। তো এই রূপান্তরের খেলার যখন আমরা আবিষ্কার করছি, তখন কিন্তু না সেই ব্রহ্মা থাকছে, না বিষ্ণু থাকছে, না মহেশ্বর থাকছেন, কারণ জন্ম মৃত্যুর খেলাটা তো ঘটে না। তো এই জন্ম মৃত্যুর ঘটনা যখন আমরা স্বীকার করছি, তখনই আমাদের সামনে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে। আর যখন স্বীকার করছি না, যখন তার এই খেলার মূল যে জায়গাটা সেটাকে আবিষ্কার করছি, তখন একমাত্র এক পুরুষই থাকেন। পুরুষ মানে হচ্ছে এক প্রকৃতি, যে এই খেলার মানে উপাদান এবং একই সঙ্গে কারণও বটে। আর একটা কে থাকে, সেটা হচ্ছে মানে আদ্যা কারণ হিসেবে থাকেন পুরুষ। একজন ক্রিয়া করছে, আরেকজন শান্ত থাকছে। হ্যাঁ, একটা শক্তি মানে কি বলে এটাকে, কোন রকম বোধ বুদ্ধিহীন, আর একটা শক্তি ভীষণ রকম বোধপূর্ণ। আমরা কি বলেছি, জগতে উপাদানগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে জগতে কেবল শরীর আছে। কি আছে? শুধু শরীর, বস্তুর শরীর, ব্যক্তির শরীর, প্রাণের শরীর, যত রকম শরীর, ভৌত শরীর, বায়ু শরীর, জলীয় শরীর, নানান রকম শরীর জগতে আছে। জগৎ মানেই শরীরময়তা, ভৌত শরীর জগৎ। আর একটা কি আছে বলো? বললাম না সেদিনকে, জগতে ভৌত শরীর আছে, আর আছে শক্তির খেলা আছে। আরেকটা খেলা, আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক একটা স্তর আছে। তার মানে ভৌত শরীর, শক্তির খেলা আর বুদ্ধিভিত্তিক স্তর, এই তিন মিলে জগৎ তৈরি হয়েছে। তো এই বুদ্ধিভিত্তিক স্তর কার আছে? যেসব প্রাণীর চেতনা আছে, তারই বুদ্ধিভিত্তিক স্তর আছে। আর যেসব প্রাণীর চেতনা স্তর অত সক্রিয় নয়, প্রচ্ছন্ন, মানে আছে বা আছে কিনা বোঝা যায় না, যার আমি বোধ নেই, যার মন বোধ নেই, যার আবেগিক খেলা চলে না, সেসব প্রাণীদের কি হয়? শুধুমাত্র শরীর জনিত চেতনা থাকে, মন জনিত কোনো চেতনা থাকে না। পার্থক্য শুধু এই জায়গাটাতেই হয়। তো এখন এটা খুব মজার বিষয় বলছি, যে সেদিনকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, যে এই যে মানুষ এই হাতের মধ্যে 5 আঙ্গুলে 5 রকমের একটা আংটি পড়ছে, তারপরে কত রকম এটা সেটা, হ্যাঁ, নানান রকম পথের কথা বলা হয়, এই করো সেই করো, এটা ধারণ করো ওটা করো, এই করলে এই হবে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, তো প্রথমত মানে ভারতীয় যে দর্শন বা ভারতীয় যে আধ্যাত্মিকতা, হ্যাঁ, সেই সমাজে এই অ্যাস্ট্রোলজিটাকে একটু অন্য জায়গা থেকে দেখেছে। যেমন এখানে চাঁদ, সূর্যের গতি, প্রকৃতি, গ্রহ, নক্ষত্র, এদেরকে স্টাডি করা হয়েছে, এবং এটা স্টাডির অংশ তো বহুকাল থেকে, আজকে থেকে নয়, এটা অনেক আগের থেকে এগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করা হচ্ছে। সেটা এক প্রকারের অ্যাস্ট্রোলজি, যেটা স্টাডি ভিত্তিক। আবার কোথা থেকে এই কি বলে এটাকে, কি প্রভাব, রাহু, কেতু, বৃহস্পতি, এসবের শনি, হ্যাঁ, এগুলোকে আবার মানে হাইলাইটেড করে কয়েকটা গ্রহকে, হ্যাঁ, বলা হচ্ছে যে এদের প্রভাব মানে আমাদের জীবনের সাংঘাতিক রকম আছে, তো এদের প্রভাবে আমাদের এই দুর্গতিগুলো ঘটে। তো আমরা যদি এই পাথর বা এই সংযোগগুলো আমরা এখানে এটার সঙ্গে জুড়ে রাখি, তাহলে সেই প্রভাবগুলো কেটে যায়, অথবা এগুলো বাড়তে পারে। বৃহস্পতির প্রভাব, মঙ্গলের প্রভাব যদি বাড়ে, তাহলে জীবনে মঙ্গল আসবে, ভালো হবে। আর শনির প্রভাব কমলে দুর্গতি সব কমে যাবে। তো এই প্রশ্ন বহুকাল থেকে এসছে, যে আদৌ এসবের সত্যি কোনো প্রভাব আছে কি? আছে? নেই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা এটাকে একটু, হ্যাঁ, প্রভাব, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে যে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে প্রভাব তো নিশ্চিতভাবেই আছে। কিভাবে আছে সেটা আমরা একটু বুঝি, তাহলে হয়তো ব্যাপারগুলো একটু পরিষ্কার হবে।
যেমন এই যে জগতে আমরা কি কি বলেছি, আবার একটু বলি বারবার, কি কি বলেছি, জগতে কি কি জিনিস আছে? জগৎ মানে হচ্ছে শরীরময়তা আছে, ভৌত শরীর আছে, শক্তি আছে, বুদ্ধিভিত্তিক বা চেতনা আছে, ঠিক একদম। তো ভৌত শরীরটা কোনো মুক্ত উপাদান না। আমাদের শরীরটা যেমন ওই যে অনেক সময় হয় না, অমাবস্যা পূর্ণিমাতে গাঁটের ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের শরীর কি এই জগৎ প্রকৃতির বাইরের কোনো অংশ? কোনো অবস্থাতে আমাদের শরীরটা প্রকৃতির বাইরের কোনো অংশ না। আর আমাদের শরীরটা আমরা লাভ করেছি কোথা থেকে? এই জগতের থেকেই লাভ করেছি। জগতের বিভিন্ন উপাদানকে খাদ্য হিসেবে গ্রহণ করে এই শরীরটা গঠন হয়েছে। তো কোনো কিছুর সাথে কোনো কিছুর সংযোগ বিচ্ছিন্ন এটা বলা যাবে না। এই সংযোগ সাংঘাতিকভাবেই আছে। হ্যাঁ, চাঁদ সূর্যের প্রভাবে তাদের গতি, প্রকৃতি, স্থিতি, নৈকট্য, দূরত্বের উপর ভিত্তি করে জোয়ার ভাটা পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এটার প্রভাব নেই এটা কে বলতে পারে? কিন্তু এই যে প্রভাবের কথা বলা হচ্ছে, এই প্রভাবটা হচ্ছে ভৌত, শরীরের সঙ্গে শরীরের সংযোগ। এই কানেকশনটা কি হচ্ছে? শরীরই ভাবে আছে, ঠিক কিনা? এখন তো জগতের এই এই যে যেমন ঠাকুর অনেক সময় একটা কথা বলে যে কোনো এক জায়গাতে যদি তীর্থ হয়, সেই তীর্থ স্থানে উদ্দীপনা বেশি আসে। উদ্দীপনা বেশি মানে কি? সেখানে এই যে ভাবের যে ঘনীভবনটা আছে সেটা আরো বেশি হয়। আকাশের মেঘ, সব জায়গায় কি মেঘ কালো হয়? কোথাও সাদা হয়, কোথাও ঘন কালো হয়, ঘনীভূত হয়ে গেছে কোথাও কোথাও। হ্যাঁ, যেমন আমাদের চুম্বকের ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ, যে কখনো আকর্ষণ, কখনো কি হচ্ছে বিকর্ষণ। তো পদার্থের সঙ্গে পদার্থের এরকম সম্পর্ক সবসময় আছে, বলা হয়। যেটা তাহলে আমাদের যে প্রশ্নটাকে আমরা সামনে রেখে এই আলোচনাটা করছি সেটা হচ্ছে যে এই যে শরীরের সঙ্গে শরীরই উপাদান, ভৌতের সঙ্গে ভৌতের যে কানেকশন, এটা জগৎ ভরেই আছে। কারণ কোনো শরীর স্বতন্ত্র না, সেগুলি জগতেরই উপাদান। যত রকম শরীর হয়েছে, মানুষ্য শরীর থেকে শুরু করে পশু পাখি, বস্তু শরীর, সবকিছুই, এমনকি জলও, নদীর জলও চন্দ্র সূর্যের সঙ্গে কোথাও না কোথাও জুড়ে থাকে। তাহলে কোনো কিছু মানে স্বতন্ত্র না, সব একের সঙ্গে একে বিভিন্ন রকম টান, আকর্ষণ, মহাকর্ষ, বিকর্ষ, সিঙ্ক্রোনাইজেশন, ফ্রিকোয়েন্সি, যে কোনোভাবেই হোক এইগুলো একটু জুড়ে আছে। তাহলে বস্তুর সঙ্গে বস্তু জুড়ে থাকাটা অস্বীকার করার উপায় নেই। মনুষ্য শরীরও এরকম প্রকৃতির অন্যান্য শারীরিক উপাদানের সঙ্গে জড়িয়েই আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যেইটাকে সামনে রেখে আমরা আলোচনাটা করি যে আমাদের জীবনের ভালো মন্দ, দুর্ভাগ্য এবং সৌভাগ্য, এগুলোকে আমরা কোথায় জুড়ে দিচ্ছি? পাথরের সঙ্গে জুড়ে দিচ্ছি। তো প্রশ্ন হচ্ছে আদৌ সেটাকে জোড়া যায় কি না, এটা যদি আমরা একটুখানি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা কিরকম হয়। প্রথম কথা হচ্ছে যে এই যে সৌভাগ্য আর দুর্ভাগ্যের কথা বলছি, এই যে কথাটা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে কারো চাকরি হচ্ছে, কারো চাকরি হচ্ছে না। তো কারো চাকরি হচ্ছে কোথাও না কোথাও আমাদের মানদণ্ডে হয়তো সে খুব যোগ্য লোক, অথবা যোগ্য লোক নয় অথচ চাকরি হয়ে যাচ্ছে। তো কার চাকরি হবে, কার চাকরি হবে না, এটা আমরা যাদেরকে খুব কাছে থেকে চিনি, জানি যে ভালো ছাত্র কি ভালো ছাত্র নয়, এগুলো আমাদের কনসেপ্ট। যখন চাকরির বাজারে যায় তখন সেটা একটা অন্যরকম জগৎ, অন্যরকম খেলা, অন্যরকম মানদণ্ডে ব্যক্তির বিচার হয় এবং সেখান থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়। কেউ আছে একটু ক্রিয়েটিভ টাইপ, মানুষকে কনভিন্স করতে পারে, বুঝাতে পারে, এক্সপ্রেসের ক্ষমতা বেশি আছে, হ্যাঁ, কথা বলতে পারে ওরম করে, গলার টোন কারো খুব ভালো, কারো এত মানে কর্কশ, তাকে দিয়ে সংবাদ পাঠতে হবে না। হ্যাঁ, যাকে দিয়ে যেটা করা যায়। আমরা প্রত্যেকেই নিজেদের স্থিতির কারণে বিভিন্ন রকম যোগ্যতা ধারণ করে বসে আছি এবং একই সঙ্গে কিছু অযোগ্যতাও আছে। কারো গলার ভয়েস খারাপ, দেখতে সুন্দর, তাদের কি হয়, অভিনয় জগতে তারা ঢোকে, অভিনয় করে তারা, কিন্তু ভয়েস দেয় আবার অন্য একজন, গলার শটটা দেয়া হয় অন্য একজনকে দিয়ে, কারণ তার কণ্ঠ ঠিক নেই, এরকম উচ্চারণ ঠিক নেই। তো কথা হচ্ছে যে যোগ্যতারই খেলাটা প্রফেশনাল লেভেলে আলাদা আলাদা পর্যায়ে থাকে। তাহলে একজন ব্যক্তিকে সে চাকরি পাবে কি পাবে না সেই ব্যাপারে ওই যোগ্যতার জায়গাতেই তাকে লড়াইটা করতে হয়। অথবা হয়তো এমন হতে পারে যে কেউ আছে, যেমন অনেককেও আমি এরম দেখেছি, কারো এরকম মানসিকতা যে আমি চাকরি করব, তো যে কোনো চাকরি দিয়ে আমি শুরু করবো, এতে আমার কোনো আপত্তি নেই। আবার কেউ আছে যে না, আমি যে কোনোটাতে ধরবো না, আমি প্রথম থেকে একেবারে ঠিকঠাক মতো আমার মন মতো চাই, তবেই আমি জয়েন করবো, না হলে করবো না। এরকম ছুতমার্গ কারো থাকতে পারে। তো বিভিন্ন রকম মানসিক অবস্থা এমন হয়
যে এই যে সংযোগগুলো যার জন্য মানুষের চাকরি ঘটে বা ঘটে না, সেই জিনিসগুলো খুব প্রভাবিত হয়। ওই যে বন্ধুর কথা বলছিলাম, ছোট ভাইয়ের বন্ধু, পড়াশোনায় খুবই মানে বাজে অবস্থা, সবসময় বন্ধুদের সঙ্গে মিলেমিশে টুকলি করে এসে পাস টাস করেছে, কিন্তু এত চতুর আর এত কথাবার্তা স্মার্ট যে তো ওর পড়াশোনা কি এটা কারণ কেউ যদি কথা বলে বুঝতেই পারবে না। কিন্তু এইসব লোকের সমস্যাও হয়, কি হয়, কর্মক্ষেত্রে গিয়ে যেহেতু তার নলেজটা খুব মানে ঠিক নেই, তো কাজের জায়গা থেকে কিন্তু ধরা পড়ে যায়, ফাঁকি ঝুঁকিটা মানে এসে যায়, বলে যে এত কিছু পড়াশোনা করেছো, পাস টাস করেছো, তুমি এইসব বিষয়গুলো জানো না। কিন্তু সেগুলোকেও টপকে যাওয়ার মতো ক্ষমতা তাদের থাকে। কি করে? ওই সময়ে কোনো বন্ধুকে ধরে কারোর সঙ্গে খাতির করে ঠিক ওই ম্যানেজিং পাওয়ারটা তো খুব বেশি, ঠিক ম্যানেজ করে সে চাকরিতেও থাকে, কাজেও উন্নতি হয়, ভালো মেধাবী ছেলেদেরকে পিছনে রেখে ঠিক এগিয়ে যায়। তাহলে এটা একটা অন্য জগৎ। হ্যাঁ, সেখানে ম্যানেজিং পাওয়ারটা, চাকরি মানে কি, যার ম্যানেজিং পাওয়ার থাকে, কারো থাকে বসের সাথে খুব খাতির, আবার কেউ কেউ আছে বলে বস আমাকে দেখতেই পায় না, এত করেই বসের জন্য তাও আমাকে দেখতে পায় না, ভালো দেখতে পায় না। কেন দেখতে পায় না? কারণ কোথাও না কোথাও সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে সেই জায়গাটা গড়ে ওঠে না। তো কি করা যাবে? এগুলো বিষয়গুলোই কি হয়, পুরোটাই একটা মানসিক ব্যাপার থাকে। হ্যাঁ, মনোজাগতিক যোগ্যতার দরকার পড়ে এসব জগৎ বিষয়ে ডিল করতে চাইলে। ঠিক আছে? তো যেখানে মানসিক যোগ্যতার বিষয়টা এত তীব্র বা এই যোগ্যতার জায়গাটাই এত স্ট্রং, সেখানে একটা পাথর ব্যক্তির শরীরী অবস্থার পরিবর্তন করতে পারে। কেউ যদি বলে যে একটা পাথরের কারণে গাঁটের ব্যথা যেতে পারে, এটা মেনে নেওয়া গেলেও যেতে পারে। বা একটা কিছু ব্যবহার করলে পরে, যে অনেক সময় কি হয়, কবিরাজিতে থাকে হাতে টাতে বিভিন্ন সময় যে শিকড় ফিকড় এটা করে দেয়, হ্যাঁ, সেসবের কিছু প্রভাব থাকলেও থাকতে পারে। কিন্তু ব্যক্তির মনোজাগতিক প্রভাব কোনো একটা পাথরের মাধ্যমে দূর করা সম্ভব হতে পারে, এটা একেবারেই মানে যুক্তিযুক্ত নয়। কারণ মনের প্রভাব মনোজাগতিক বিশ্লেষণের মাধ্যমেই দূর করা সম্ভব। মনের স্থিতি একমাত্র মনোজাগতিক বিশ্লেষণের মাধ্যমেই পরিবর্তন আসতে পারে। পাথর দিয়ে শরীরকে প্রভাবিত করা যাবে, একটা বস্তু দিয়ে আরেকটা বস্তুকে প্রভাবিত করা যাবে, কিন্তু বস্তু দিয়ে মনকে, হ্যাঁ, অবস্তু মনকে প্রভাবিত করা যাবে না। তো সেই হিসাবে এই কথাগুলো কোথাও কোথাও যেন মনে হয় একটু গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি, কাউকে দেখানোর দরকার নেই, বোঝানোর দরকার নেই, কর্তা যখন নিজেই চিন্তা ভাবনা করবে সে বুঝতে পারবে যে এগুলো সম্ভব নয়। ঠিক আছে? সাময়িকভাবে কিছু কিছু মনে হয় হয়তো মিলে গেল, পাথর হয়েছে বলে হয়তো ব্যাপারগুলো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এই কাকতালীয় ব্যাপার জীবনে বারবারই ঘটে, আর লোকে সেই ভ্রমেই থাকে যে ভাবে দারুণ পাথরের কাজ হয়েছে, অথবা যে মানে অ্যাস্ট্রোলজার আছে তার কথা হিসাবে জীবন খুব মিলে গেছে, কিন্তু জীবন এমনিতেই মিলে। যাই হোক, এসব কর্ম আমাদের নয়। আজকে কথামৃতের আমাদের আলোচনায় পর্ব 148 শুরু করছি। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্যামপুকুরের বাড়িতে দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুর পরিধানে শুদ্ধ বস্ত্র পরে আছেন, কপালে চন্দনের ফোঁটা। কেন? কারণ মাস্টারমশাইকে তিনি বলেছিলেন ঠাকুর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিয়ে সে প্রসাদ নিয়ে আসতেন। তো পুজো দিয়ে যখন মাস্টারমশাই প্রসাদ নিয়ে এসছেন, তিনি অত্যন্ত ভক্তি ভরে মানে চটি জুতা ছেড়ে, চটি জুতোটাকে পা থেকে গলিয়ে বেরিয়ে নগ্ন পায়ে দাঁড়িয়ে ভক্তিভাবে দাঁড়িয়ে প্রণাম করে মস্তকে ধারণ করে সেই প্রসাদের খানিকটা গ্রহণ করছেন। তো মাস্টারমশাইকে বলছেন যে বেশ প্রসাদ, বেশ প্রসাদ মানে ভালো। তো এটা তো বলবেনই, ভক্তি যেখানে থাকে সেখানে প্রসাদ যেমনই হোক ওটাকে বেশি মনে হবে। তো এটা কোন কালীবাড়ির প্রসাদ? সিদ্ধেশ্বরী কালীবাড়ি। ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে ওখানে রীতি হচ্ছে পুষ্প, ডাব, চিনি আর সন্দেশ দিয়ে পুজো দিতে হয়, ডাব দিতে হয় সিদ্ধেশ্বরী ঠনঠনিয়া কালীবাড়িতে। তারপরে মাস্টারমশাই সেখানে সকালবেলায় চলে গেছিলেন স্নান করে, এবং তিনিও খালি পায়ে সেখানে পুজো টুজো দিয়ে তবে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসছেন। তো ঠাকুর মাস্টারমশাইকে একটা বলেছিলেন, একটা আদেশ দিয়েছিলেন, বলছিলেন রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই কিনে নিয়ে আসবে। রামপ্রসাদের গানের বই আর কমলাকান্তের গানের বই, দুজনই শ্যামা সঙ্গীতের খুব ভালো গাইয়ে। তো এককালে তারা গান গেয়েছেন বিভিন্ন রকম, অনেক গান তো খুব প্রচলিত আছে, আমরা এখনো গাই, শুনিও সেসব গান। তো মাস্টারমশাই বলতেছেন যে এই যে বই এনেছি রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই, তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন এই দুটো বই আমাদের ডাক্তারবাবুকে তুমি দেবে।
ডাক্তারবাবুকে দেওয়ার জন্যই ওই বই দুটো উনি কিনিয়ে এনেছেন। হ্যাঁ, বলে এই যে গানের যে তত্ত্ব সেগুলো সে বুঝতে পারবে। কি গান? মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার গড়ে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। কত সুন্দর কথা। মানে এই যে মন তত্ত্ব নিয়ে কথা হচ্ছে, মনের যত বিষয়, তো এগুলো তো মানে আধার ঘরের বিষয়। আধার ঘরে মানে কি? এটা আলোর বিষয় না, এমন বিষয় নয় যেটা মানে আমরা রীতিমতো এটাকে অ্যানালিসিস করতে পারি। এই বিষয়গুলো কি? আভ্যন্তরীণ, মানসিক ভাব দিয়েই তাকে বোঝা যায়। আর যার মধ্যে ভাবের অভাব থাকে সে ওই বিষয়গুলোকে ধরতে পারবে না। তারপরে কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। কালী যে কেমন এটা স্বরদর্শনে দর্শন পাওয়া যায় না। দর্শন মানে হচ্ছে দেখতে পাওয়া যায় না। স্বরদর্শন কি জিনিস? ভারতীয় আধ্যাত্মিক দর্শনকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। এর আগেও আমরা এইসব বিষয়ে বলেছিলাম, গীতা পাঠের সময় এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। একবার একটুখানি মনে করিনি। 6টা দর্শন আছে ভারতীয়, তোমাদের এগুলো ভবিষ্যতে হয়তো পড়াতে পারে। 1 নম্বর হচ্ছে সাংখ্য দর্শন, যেটা কপিল মুনি কর্তৃক রচিত হয়েছিল। কপিল মুনি সাংখ্য দর্শনের রচয়িতা। তো পুরুষ আর প্রকৃতি তত্ত্ব সেখানটায় আছে সাংখ্য দর্শনে। এবং আমাদের গীতাতে পুরুষ আর প্রকৃতি তত্ত্বের উপরে গীতার তত্ত্ব দাঁড়িয়ে আছে। গীতাতে যত কথা বলা হয়েছে সেখানে পুরুষ আর প্রকৃতির কথা বা বর্ণনাটাই দেওয়া হয়েছে। জগতের অধীশ্বর হিসাবে, জগতের কারণ হিসাবে, জগতের উপাদান হিসাবে জগৎকে পুরুষ আর প্রকৃতি এই দুভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সাংখ্য দর্শনের মূল বিষয়। এবার হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শনের প্রণেতা কোন মুনি? এটা তো আমরা জানি, পতঞ্জলি যোগ। যে একটা আছে না, পতঞ্জলি, সে প্রোডাক্ট হয়ে গেছে এখন। যেটা যোগ দর্শনের উপাদান সেটি আজকে একটা প্রোডাক্ট। পতঞ্জলি প্রোডাক্ট হয়ে গেছে। যাই হোক, এই করে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। তো সেই পতঞ্জলি যোগ দর্শনের মূল বিষয় ছিল চিত্তবৃত্তি নিরোধ। আমরা এই নিয়ে এর আগে আলোচনা করেছিলাম। চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে যে আমাদের মনের মধ্যে যে বৃত্তির খেলা চলে। মন তো অনেক কিছুই চায়, এটা করব, ওটা করব, এই হবে, সেই হবে, মনের মধ্যে এইসব বৃত্তির খেলা চলে। এই চিত্তের যে বৃত্তি সেটাকে নিরোধ করে তবে ধ্যান হয়। চিত্ত চঞ্চল থাকলে ধ্যান হবে না। চিত্ত চঞ্চল, বিভিন্ন বিষয়ে মন দিয়ে বসে আছে, মাথার মধ্যে সেসব ঘুরে, আর ধ্যান করবে তাহলে ধ্যানটা হবে না। আর ধ্যান কেন করতে হয়? কোনো একটা সাধনার জন্য। সাধনা কি? একটাই সাধনা মানুষ করে, সেটা হচ্ছে কি বলে এটাকে? যোগ সাধনা। যোগ সাধনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই যে কি বলে, জিতেন্দ্রিয় হওয়া। জিতেন্দ্রিয় মানে হচ্ছে ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় যে বৃত্তি আছে সেগুলোকে জয় করা। ইন্দ্রিয় যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। তো যোগ পতঞ্জলি সূত্রের এই কাজ। এবং পতঞ্জলি সূত্রের যোগের ধ্যানও আছে, আবার বিভিন্ন শারীরিক কসরতও আছে। সেটাকে কি নাম বলে ওটাকে? সবসময় মনেও থাকে না। যাক, মানে শরীরই বিভিন্ন রকম যে অঙ্গ করে না, আসন, এই আসন সেই আসন, এসবের মাধ্যমে এই হয়। বিভিন্ন রকম আসন আছে, যোগাসন আছে, এরকম বিভিন্ন নাম আছে। তো সেসব আসনের মধ্য দিয়েও এইগুলো করা হয়। শরীরই সক্ষমতা, সুস্থতা ধরে রাখার জন্য সেসব আসন করা হয়। তো একই রকম ভাবে মনের সুস্থতার জন্য, মনের স্থিরতা ধীরতার জন্য যোগের প্রয়োজন হয়। শরীরী স্থিরতা সুস্থতার জন্য যোগের প্রয়োজন হয়। তো সেই যোগের প্রণেতা হচ্ছে পতঞ্জলি মুনি। তারপরে হচ্ছে ন্যায় দর্শন, ন্যায় দর্শন। ন্যায় দর্শনের মুনি হচ্ছে গৌতম মুনি। গৌতম মুনি হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি যুক্তি, প্রমাণ আর বিশ্লেষণের ভিত্তিতে জ্ঞান তত্ত্বর ব্যাখ্যা করেছেন। যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, বিশ্লেষণ দিয়ে জ্ঞান তত্ত্বর ব্যাখ্যা করেছেন যে জ্ঞান জিনিসটা আসলে কি। তারপরে 4 নম্বরটা হচ্ছে বৈশেষিক দর্শন। বৈশেষিক মানে হচ্ছে বিশেষ, বিষয়, বিষয়, বিষয় থেকে এসছে, বিষয় থেকে বৈশেষিক। তার মানে বিষয় মানে কি? বস্তু। তো সে বস্তু ভিত্তিক যত গবেষণা আছে সেসব নিয়ে যত কথা, সেই কথাগুলো বলেছেন কণাব মুনি। তিনি পরমাণু, বস্তুবাদ এবং এইসবের বৈচিত্র্য নিয়ে আলোচনা করেছেন। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোনোটাকেই ছাড়ি না। সাংখ্য দর্শনের আলোচনার বিষয়বস্তু পুরুষ ও প্রকৃতি নিয়ে আলোচনা করি আমরা আমাদের এই পাঠে। পতঞ্জলি যোগ নিয়েও অল্প বিস্তর কিছু আলোচনা থাকতে পারে। আর জ্ঞান তত্ত্ব তো বরাবরের আলোচনার বিষয়। কথামৃতেও আছে, বেদে এবং আমাদের গীতাতেও সেই জ্ঞান ভিত্তিক আলোচনাই আছে। এমনকি এই যে বৈশেষিক বা বিষয় বা বস্তু ভিত্তিক আলোচনাও আমাদের আলোচনার অংশ। যেমন আমরা বলছি জগতের কি আছে, 3টে উপাদানের কথা বলছি। প্রথমটাই কি? ভৌত, শরীর।
হ্যাঁ, বস্তু, তাহলে বস্তুই আলোচনার বিষয়, জগৎ মানেই বস্তুময়তা, এই বস্তুই আছে জগতে, তো আলোচনার জন্য এটা একটা বিষয় হতে পারে, এটাকে বলে বস্তুবাদ। তো এই বৈশেষিক দর্শনে কণাদ মুনি সেই বস্তুবাদ নিয়ে আলোচনা করেছেন। 5 নম্বরে হচ্ছে মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন আলোচনা করেছেন জেমিনি মুনি। জেমিনি মুনি বেদের কর্মকাণ্ড, জৈমিনী, হ্যাঁ ঠিকই বলছেন, জৈমিনি মুনি। তো এই যে মুনি আছেন তিনি বেদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। বেদের কর্মকাণ্ড কি? যাগ যজ্ঞ, বেদের নিয়ম কানুন রীতি নীতি এইসব যা আছে এগুলো আলোচনার বিষয়বস্তু হচ্ছে জৈমিনী মুনি, বেদের কর্মকাণ্ড নিয়ে। এই জিনিস এখন মোটামুটি মানে হারিয়ে যাচ্ছে, কারণ বেদের কর্মকাণ্ড যাগযজ্ঞের দিকে মানুষের এখন মন নেই। এরপরে সর্বশেষ লেটেস্ট যে দর্শনটা এসছে তার নাম হচ্ছে বেদান্ত দর্শন। এই উপনিষদগুলো বেদান্ত দর্শনের উপর দাঁড়িয়ে আছে। বেদের মূল সারকে নিয়ে যে দর্শন উপনিষদ, 29টা উপনিষদ মানে মান্যতা পেয়েছে, যেগুলোকে বেদের সার বলা হয়। বেদের যাগযজ্ঞ নিয়ে এখন বেশি আলোচনা হয় না, বেদের যে সার বা মূল যে জ্ঞান বিভাগ আছে সেই অংশটুকু নিয়ে যে আলোচনা, যেই দর্শনটা দাঁড়িয়েছে তার নামই হচ্ছে মীমাংসা দর্শন। জৈমিনী মুনি সেটাকে করে, জৈমিনী মুনিটা তো মীমাংসা দর্শন বলে ফেলছি, এবার হচ্ছে বেদান্ত দর্শন। এবং বেদান্ত দর্শনের এই কোন মুনি আলোচনা করেছেন সেটা হচ্ছে মুনি বাদরায়ণ। এখন মুনি বাদরায়ণকে আমরা অনেকে চিনি না এই নামে, কিন্তু ওনার অন্য একটা নাম আছে যেই নামে আমরা তাকে খুব চিনি। ওনার একটা নাম হচ্ছে ব্যাসদেব, বেদব্যাস বলা যায়, ব্যাসদেবও বলা যায় অথবা বেদব্যাসও বলা যায়, দুইভাবেই নাম। মানে ওনার নাম উল্টেও বলা যায়, আবার বেদব্যাস বদ্রায়ণ মুনি। না না, একই ব্যক্তি, কৃষ্ণদ্বৈপায়ন। হ্যাঁ ডেজিগনেশন হোক, কিন্তু আমাদের বেদব্যাস যে আছে তাকেই তো কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়, আমি যেটুকু জানি। অন্য না, ওই একই ব্যক্তি। এনার এই নামের পিছনে কারণ আছে, আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে বাদরায়ণ এই কারণে, কারণ ওনার বাদর সংস্কৃতিতে বলা হয় কুল গাছ। বাদর মানে হচ্ছে কুল গাছ, কুল গাছের তলায় জন্ম হয়েছে এবং কুল গাছের তলায় বড় হয়েছে বলে ওনার নাম হয়েছে বাদরায়ণ। হ্যাঁ, কিন্তু সেই ব্যাসদেবেরই নাম হচ্ছে বাদরায়ণ। একই মুনি, কুল গাছের বাগানে জন্ম হয়েছে। মানে দ্বীপ, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এর পরে আসবে। দ্বীপে জন্ম হয়েছিল ব্যাসদেবের। কে দিয়েছিল জন্ম? ওই যে তোমার ভীষ্মের বাবার যে প্রথমে আগে যে বিয়ে, উনি গঙ্গাকে যখন বললো যে গঙ্গা সত্য কথা বললে চলে যেতে হবে, গঙ্গা থাকবে না, তখন সত্য কথা বললো, গঙ্গা ওই যে বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছিল, গঙ্গাকে ত্যাগ করতে হলো। তখন পরবর্তীকালে ব্যাসের জন্ম হবে দ্বীপের মধ্যে, যার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, উনি আলাদা, এর পরে হবে। যাই হোক, এটা ঠিক আছে, এটা আমরা করে নেবো, ওখানে জেনে নেবো ওখানে। কিন্তু আমার যেটুকু আছে আজকের প্রিপারেশন, তাতে দেখেছি যে দুজনকে একই বলা হয়েছে, বাদরায়ণ মুনি এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একই ব্যক্তিকে বলা হয়েছে, যেমনই হোক। তো এখন এই যে বাদরায়ণ মুনি বা এই যে বেদব্যাস যিনি আছেন, তিনি শুধু এই বেদান্ত দর্শনই নন, তিনি কিন্তু আবার যে ব্রহ্মসূত্র এবং মহাভারতেরও রচয়িতা। তাকে আমরা খুব ভালোভাবে এইভাবে চিনি। তাহলে আমাদের 6টা দর্শনের কথা বলা হলো। একটা হচ্ছে সাংখ্য দর্শন, একটা হচ্ছে যোগ দর্শন, একটা হচ্ছে ন্যায় দর্শন, একটা বৈশেষিক দর্শন, একটা হচ্ছে মীমাংসা দর্শন, একটা হচ্ছে বেদান্ত দর্শন। এই 6টা দর্শনের উপর ভারতীয় আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে। তো এই 6টা দর্শন দিয়েও কালী কেমন জানা যায় না। গানের মধ্যে ওই যে কি বলে আমাদের এই যে কমলাকান্ত অথবা রামপ্রসাদ, তারা সেই কথাগুলি গানের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে জানতে হলে কি করতে হবে? ভাবাশ্রয়ে যেতে হবে, ভাবের আশ্রয় দিয়ে তাকে জানা যায়, এইসব দিয়ে জানা যায় না। তারপরে আরো খুব বিখ্যাত গান আছে, মন রে কৃষিকাজ জানো না, হ্যাঁ সেদিন না গাইছিলেন। তারপরে আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন চারি ফল কুড়ে পাবি। 4 রকম ফল কি কি আছে, অনেক রকম ভাবে বলা যায়। 4টে বেদ বলা যায়, গীতার 4টে স্তম্ভ, জ্ঞান কর্ম যোগ তারপরে ভক্তি, এই যে 4টে স্তম্ভ, এগুলো 4ই ফল হিসেবে মানে তুলনামূলক আলোচনা করে বলছে যে এইভাবে আমরা খুঁজে পেতে পারি। তো ঠাকুর দেখুন, মানে মাস্টারমশাই ডাক্তারবাবু চিকিৎসা করতে আসেন, কিন্তু যেহেতু ওনার কিছু আকর্ষণ আছে, হ্যাঁ এইসব বিষয়ে ওনার মন আছে এবং ঠাকুরের সঙ্গে এই ধরনের যোগাযোগ করছে, এই জন্য মনে মনে ভাবছেন যে এবার মাস্টারমশাইকে কি করে একটুখানি, যেহেতু জ্ঞানী ব্যক্তি তাহলে ওনাকে পড়াতে হবে,
ওনাকে ভাবের কথা প্রথমে বললে হবে না, এই জন্য বই কিনিয়ে নিয়ে এসছেন ইসেকে দিয়ে, মাস্টারমশাইকে দিয়ে, যে এবার বই তাকে গিফট করে সেগুলো বাড়িতে বসে বসে পড়ুক। বাদলে দিয়েছো না, হুম হুম বাদলে ধরতে বলেছে। হ্যাঁ, তো এগুলো পড়ুক। তো এইরকম মানে ঠাকুরের মধ্যে ওই ওই অবস্থাতেও এরকম চিন্তা ভাবনাগুলো মানে ঠাকুরের মধ্যে ছিল। তো বেলা 10টা ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন, বিছানার উপর বালিশে ঠেসান দিয়ে। অনেকে আছেন সেদিনকে, রাম, রাখাল, নিরঞ্জন, আরো অনেকে আছেন। তো তারা সকলেই এসছে। তারপরে তখন কথায় কথায় ওই যে ভাগ্নে হৃদয়ের কথা হচ্ছে, হৃদয় মুখুজ্জে, তার যে ভাগ্নে ছিল হৃদয় মুখুজ্জে, তার ভাগ্নে হৃদয়ের ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু খুব বেশি কথা নেই। প্রথম দিকে কিছুটা ছিল, তারপরে আর খুব বেশি কথা নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর মানে সবাইকে গল্প করছে নাকি যে হৃদয় এখনো জমি জমি করছে, মানে গ্রামে চলে গেছে, গিয়ে বলছে একটু জমি হলে ভালো হতো, একটু বাড়ি হলে ভালো হতো। মানুষের যা স্বভাব একেবারে, সংসারে ভালো ঠিক আছে, সংসারে থাকতে থাকতে কি হয়, শেষ পর্যন্ত যদি এটুকু হয়, ছেলেকে যদি এটুকু দিয়ে যেতে পারি, মেয়েকে যদি এটুকু করে যেতে পারি, এই করি সেই করি, মানে একটা প্ল্যানিং চলতে থাকে। তো আগে যখন দক্ষিণেশ্বরে থাকতো তখন মানে আমাকে একবার বলেছিল, ঠাকুর বলছেন আর কি, হ্যাঁ, বলে আমাকে একটা শাল দিতে হবে, নাহলে কিন্তু নালিশ করে দেবো। এরকম বলে যে শীত আসছে, এবার একটা শাল চাই। আর তখন শালের ব্যবহার কিন্তু মানে আভিজাত্যের অংশ ছিল। লোকে গরমকালেও একটা শাল মানে একদিকে ফেলে রাখতো, হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ফেলে রাখতো। তো এরকম একটা চল ছিল। তো এই জন্য বলছে আমাকে শাল দাও, নাহলে কিন্তু তোমার ব্যাপারে নালিশ করবো। নালিশ করবো কি, ওই ঠাকুর নারায়ণ রকম উল্টো পাল্টা করে, বলে গিয়ে আমি নালিশ করে দেবো, এরকম ভয় পর্যন্ত দেখাতো। হ্যাঁ, তো ঠাকুর বলছেন যে মা এসব দেখে শুনে তাকে সরিয়ে দিলেন। মা মানে আমাদের জগৎ মাতা আর কি। তো লোকজন গেলে কেবল টাকা টাকা করতো, লোকজনকে গল্প করতো, এই এটা নেই ওটা নেই, মানে লোক যাতে কি হয়, লোকে এইসব শুনে টুনে কিছু দান যাতে করে দিয়ে যায়, এরকম একটা মানসিকতা। তো এই সে যদি থাকতো তখন এই লোকজন আসতো না। তো এইসব দেখে শুনে মা তাকে সরিয়ে দিলেন। তো এমনি আরম্ভ করেছিল, শেষের দিকে খুব খুঁতখুত করতো, এবং এই সব গল্পগুলো আমরা জানি ঠাকুরকে খুব বিরক্ত করতো। হ্যাঁ, তো হয়তো গাড়ি করে কলকাতায় যাবে, ওর জন্য দেরি, আসতো না, ইচ্ছে করে মানে দেরি করতো, এরকম একটা স্বভাব ছিল। হ্যাঁ, অন্য ছেলে ছোকরারা যখন আসতো কম বয়সী ঠাকুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, কি কারণ জানি না, ও খুব বিরক্ত হতো এইসব দেখে শুনে। হ্যাঁ, ও বলতো এই ছেলে পুলে কোথা থেকে কি আসে না আসে, হ্যাঁ, কি তোমার সাথে ওদের কি এত দরকার, ঠিক আছে, হ্যাঁ, এইসব ব্যাপার আর কি। হ্যাঁ, তো তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো তুমি যাও কেন ওদের সঙ্গে, ওদের দেখতে, ওরা কি তোমার ঘর বাড়ি ছেড়ে তোমার সঙ্গে এসে থাকবে, তুমি যাও, এরকম বলতো আর কি। এমনকি ওইসব ছেলে ছোকরারা যখন আসতো তখন ঠাকুর বলতেন, মানে বলছেন আর কি, যে আমি ওই ছেলে ছোকরাদের জল খাবার দেওয়ার কথা বলতেও ভয় পেতাম। কি বলতাম, যদি বলতাম যে ওদের জল খাবার দে, হ্যাঁ, কোথাকার কি এসছে, জল খাবার আমায় দিতে হবে কেন? তখন আমি গিয়ে বলতাম কি যে তুইও খা আর ওদেরকেও একটু দে। হ্যাঁ, তারপরে কথাটা একটু যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ, ও খাওয়ার কথা বলতো। তো মাকে বলেছিলাম যে মা তুই ওকে একবারে সরিয়ে দিস না। তো পরে শুনলাম যে আমাদের এখান থেকে বেরিয়ে ওই হৃদে বৃন্দাবনে যাবে। আমি বললাম তা ঠিক আছে, বৃন্দাবনে প্রথমে একবার বৃন্দাবনে গেছিল আর কি, প্রথমে ওখান থেকে বেরিয়ে। তো এখন যেই ও চলে গেল, আস্তে আস্তে বাকি যেসব ছেলে ছোকরারা খুব একটা আসতো না, আসতে দ্বিধা করতো, ওরা কিন্তু পরে আসতে লাগলো। তার মানে পথটা তখন খুলে গেল, মাই সেই পথ করে দিল, এই সব কথাবার্তা বলছেন আর কি। তো মাস্টারমশাইকে বলছিলেন ওই সেদিনকের কথা, যেদিনের কথা বলছে আজকে তো কালী পূজা, কিছু পূজার আয়োজন করলে বেশ হতো। তো মাস্টারমশাই বৈঠকখানায় গিয়ে অন্যান্য বক্তবৃন্দ সবাইকে জানালেন যে ঠাকুরের ইচ্ছা আজকে কালী পুজোর একটু আয়োজন হোক। তো বেলা তখন 2টো বাজে, অন্যান্য আয়োজন চলছে, অনেকে এসছেন, ডাক্তারবাবু এসছেন, সঙ্গে একজন অধ্যাপক বন্ধুকে নিয়ে এসছেন নীলমণি বলে, আর অন্যান্য বক্তবৃন্দ গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, মনীন্দ্র, লাটু, মাস্টার, অনেকেই আছে। ঠাকুর সহাস্যপ্রদন, হাসছেন, খুব সুন্দর কথাবার্তা বলছেন। হ্যাঁ, অসুখের কথা হচ্ছে, ও বিভিন্ন ওষুধের কথা হচ্ছে। তারপরে মাস্টারমশাইকে ওই ডাক্তারবাবুকে বলছেন এই তোমার জন্য 2টো বই এসছে, তুমি নাও বই 2টো। তো তাকে আবার সেই বই 2টো দিলেন। তো আবার মাঝে মাঝে এক কলি 2 কলি করে গান গাইছেন। মন কর কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার গড়ে, কে জানে কালী কেমন শরদর্শনে না পায় দর্শন। এই কথা তো আমরা বললাম, আয় মন বেড়াতে যাবি, সেই গানগুলি মানে একটু একটু করে মাঝে মাঝে গাইছেন। এইরকম। তো
এবার গতকালকে আরেকজন ডাক্তার প্রতাপ মজুমদার উনি ঠাকুরকে এসে একটা নাক্স ভূমিকা বলে একটা ওষুধ দিয়ে গেছিলেন। নাক্স ভূমিকা জানি না কি জিনিস, আছে তো হোমিওপ্যাথি ওষুধ। তো ওষুধ দিয়ে গেছিলেন। তো এই কথা আবার ডাক্তার সরকার যখন শুনেছেন উনি তো পুরো খেপে গেছেন। না, উনিও হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু সবাই চায় যে আমার, হ্যাঁ ডাক্তার না অ্যালোপ্যাথি না, হোমিওপ্যাথি ডাক্তার। তো ডাক্তার বলছেন যে আমি তো মরি নাই, আবার নাক্স দেওয়ার দরকারটা কি, কে দিয়ে গেল? মানে উনি একটু খেপেছেন আর কি। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হাসতে হাসতে বলছেন যে তুমি অত রাগ করো না, হ্যাঁ এইসবের ভিতর দিয়ে তোমার অবিদ্যা মরুক। অবিদ্যা মানে হচ্ছে যে আমি সব করব, হ্যাঁ এই বিদ্যাটুকু, এই ভাবটুকু অন্তত যাক। হ্যাঁ, তো ডাক্তারবাবু আবার অবিদ্যা বলতে অন্য কিছু বুঝালেন, বললেন না কোনো কালেই আমার কোনো অবিদ্যা ছিল না। অবিদ্যা মানে কোনো বদ অভ্যাস, নেশা, বাং, স্ত্রীলোকের দোষ এইসব ভাবছেন, কিন্তু ডাক্তারবাবু বলছেন আমার কোনো কালে এইসব দোষ ছিল না। তো রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলে দিচ্ছেন, বলে না গো সেই কথা বলছি না। হ্যাঁ, সন্ন্যাসীদের কি হয়, অবিদ্যার মা মরে যায় আর বিবেক তখন সন্তান হয়। অবিদ্যা কি, মানুষের মধ্যে অবিদ্যারিত বসত, মনের মধ্যে বিভিন্ন রকম সংস্কার অবিদ্যা স্বরূপে বসে আছে। তো কে সন্ন্যাসী হয়, যার এই অবিদ্যার মনটা মরে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে অবিদ্যার মা মরে যায়। তো এবং তখন বিবেক সন্তান হয়। মানে অবিদ্যা মরে গেলে মন থেকে তখন কে থাকে, মনের মধ্যে বিচার থাকে আর বিবেক থাকে। তো বিবেকই তখন তার একমাত্র সন্তান। তো বলে ঠাকুর হাসতে হাসতে বলছেন, বলে সন্ন্যাসীকে কখনো ছুতে নেই, কেন জানো? কারণ অবিদ্যার মা মরে যায় বলে তার বরাবর অসুচ। এরকম আর কি। তো সেই সময় আরেকজন ভক্ত এলেন। এই ভদ্রলোকের ব্যাপারে আমরা গেল দিনকে আলোচনা করছিলাম। গোপালের এক দাদা আছে যিনি কটকে উকিলগিরি করতেন, হরিবল্লভ বলে। ওই শেষের দিন এসেছিলেন। ওনার বাড়ির মেয়েদেরকে, বউদেরকে এখানে আনা হয় বলে বিরক্ত হতেন। হ্যাঁ, তো এবার গোপাল বলেছিল তুমি তাকে নিন্দে না করে একবার তার সঙ্গে আগে দেখা করো। তো সেই ভদ্রলোক দেখা করে গেছেন এর আগের বারে, আবার আজকে এসছেন, তাহলে কোথাও আবার সেই জুড়ে গেছেন আর কি। তা ঠাকুরও বলছেন তোমায় দেখলে আনন্দ হয়। হ্যাঁ, হরিবল্লভ অতি বিনীতভাবে ঠাকুরের পায়ের কাছে মাদুরের উপর বসে ঠাকুরকে পাখা করছেন। তো এরকম একটা খুব আন্তরিক পরিবেশ, ভক্তদের একটা সম্মিলনের মধ্য দিয়ে খুব সময়টা ভালো কাটছে। তো ঠাকুর বলছেন যে আজ আমার খুব দিন, মানে খুব আনন্দের দিন, এরকম একটা বলছেন আর কি। তো যাওয়ার সময় হরিবল্লভ বলছেন যে আমি আবার আসবো, মানে এখন বারবারই আসবেন এরকম একটা ইচ্ছা, ভালো লেগেছে যে কোনো ভাবে হোক। তো রাত্রি তখন 7টা, হ্যাঁ, কারণ সন্ধ্যাবেলা না হলে তো কালী পুজো হবে না। যে দুপুরবেলা বলেছিল যে কালী পুজো একটু হলে ভালো হয়। তো ঘরে সমস্ত রকম পুষ্প, চন্দন, বিল্লপত্র, জবা, পায়েস, নানাবিধ মিষ্টান্ন এইসবের আয়োজন করেছে ভক্তবৃন্দ এবং ঠাকুরের সামনে দেওয়া হয়েছে। আর ঠাকুর নিজেই তো মানে ব্রাহ্মণ, সুতরাং পূজা তিনিই করবেন। তো খুব ভক্তি ভরে ঠাকুর সেখানে বললেন যে ধনুয়ান, পুজোটা আমিই করছি। হ্যাঁ, সবাই খুব সুন্দর মতো তিনি সকলের সামনে, মানে নিয়ম রক্ষার পুজো আর কি, প্রতিমা হয়তো সামনে নেই কিন্তু নিয়ম রক্ষার পুজো, কালী মায়ের ধ্যান করে পুজো হচ্ছে। এবং বলছেন যে তোমরা সবাই মিলে একটু ধ্যানও করো, মায়ের নামে ধ্যান করো। তো ধ্যান শেষ হলে পরে গিরিশ এসে ঠাকুরের পাদপদ্মে একটা মালা দিলেন, মানে পায়ের কাছে একটা মালা দিলেন। মাস্টার মশাই গন্ধ পুষ্প এনে দিলেন, তারপরে রাখাল দিলেন। তো একে একে সকল ভক্তরা তার চরণে মালা বা পুষ্প দিতে লাগলেন। তো নিরঞ্জন বলে একজন অল্প বয়সী যে ভক্ত আছে, সে ফুলমালা দিয়ে মানে ভূমিষ্ঠ হয়ে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে তুমি আমার মা, তুমি আমার মা বলে লুটিয়ে পড়লেন, প্রণাম করলেন, জয় মা জয় মা বলে সবাই ধ্বনি দিতে লাগলো। কারণ কি, ওখানে পুরুষ আর নারীর ভেদ তো আমরা আমাদের জগতে তৈরি করেছি। মানুষের মধ্যেই সেই মাতৃভাব, মানুষের মধ্যেই সেই পিতৃভাব। ঠাকুরের এইসব চল তো আগেও ছিল। তিনি মাতৃভাব আনার জন্য নিজের মধ্যে শাড়ি পরে ঘুরে বেরিয়েছেন, মাতৃভাবে থেকেছেন। এরকম হয়েছে। গোপালকে যশোদা জ্ঞানে মানে পূজা দিয়েছেন, নিজে যশোদা, গোপাল হচ্ছে তার পুত্র, এই জ্ঞানে পূজা দিয়েছেন। অর্থাৎ পিতৃমাতৃ এরকম ভাব একাকার করে নিয়েছেন। তো ঠাকুরের সেই সময়ের যে মুখমণ্ডল, কে বলবে তাকে অসুস্থ, আশ্চর্য জ্যোতিময় তার মুখমণ্ডল, মানে মনে হয় যেন আলো ঠিকরে বেরোচ্ছে এরকম। আর অনেক সময় হয় মৃত্যুর কাছাকাছি এসে মানুষ যেন কোথাও না কোথাও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, এরকম ব্যাপারও অনেক সময় নাকি ঘটে। তো কারো কারো মনে হচ্ছে যে পুরুষ শরীরেও সাক্ষাৎ জগৎমাতা এসে যেন ভর করেছেন,
হতে পারে তার শরীরটা পুরুষের, কিন্তু দেখে মনে হচ্ছে যেন জগৎমাতা এসে ভর করেছেন। আবার দুইটা হস্ত এই যে এরম করে রেখেছেন, ঠিক আছে, এটা হচ্ছে বড়া ভয় হস্ত। হ্যাঁ, মানে বর দিচ্ছেন অভয়ের, ওইটা হচ্ছে বড়া ভয়। হ্যাঁ, বড়া ভয় মানে অভয়ের বর যিনি দিচ্ছেন, দুই হাত তুলে, তাকে বলা হচ্ছে বড়া ভয়। তো সেই ভাব নিয়ে তিনি মানে এরকম দাঁড়িয়ে আছেন। তো এরকম একটা খুব সুন্দর মানে পরিবেশের মধ্য দিয়ে ভক্ত সঙ্গে তার সময় খুব কাটছে। তো পুজো যখন শেষ হয়ে গেল, আনন্দে বশবর্তী হয়ে ঠাকুর একটুখানি পায়েস মুখে দিলেন, খুব বেশি খেতে তো পারেন না, একটুখানি পায়েস মুখে দিলেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্য শূন্য, মানে জ্ঞান নেই। এত লোক বসে আছে কিন্তু তার কোনো সেই অর্থে জ্ঞান নেই। তো সকল ভক্তরা এসে সেই প্রসাদ বৈঠকখানায় ঘরে বসে সবাই মিলিতভাবে বসে বসে সেই প্রসাদ পাইলেন। তো রাত্রি তখন 9টা বাজে। তো ঠাকুর বললেন যে দেখো রাত হয়েছে, আজকে তো সুরেন্দ্রর বাড়িতেও কালী পুজো, সুরেন্দ্র আমাদেরকে বলে গেছে তোমাদের ভক্তবৃন্দ সকলেরই তাদের বাড়িতে নেমন্তন্ন, তো তোমরা সেখানটায় যাও। তো সেখান থেকে সবাই হাঁটতে হাঁটতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রর বাড়িতে সকল ভক্তবৃন্দকে উপস্থিত হলেন। সুরেন্দ্র তাদেরকে দেখে খুব খুশির সাথে আহ্লাদের সঙ্গে গ্রহণ করলেন, বৈঠকখানায় ঘরে বসালেন, ভালো মন্দ প্রসাদ পাওয়ালেন, গীতিবাদ্য গান বাজনা সেখানে ওই বাড়িতে খুব হচ্ছিল। তো এই যে ভক্তবৃন্দ সুরেন্দ্র বাড়িতে গেছে, তারা নিজেদের বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি 2টো বেজে গেছে। সেই সময় রাত্রি 2টো মানে তো অনেক রাত্রি, ঠিক আছে। সেই তখন মানুষের অত পথে ঘাটে দুর্বৃত্ত ছিল না, এখন যেমন লোকে ভয় করে, তখন দুর্বৃত্তও ছিল না, পুলিশও ছিল না, মানে মানুষ রাত বিরেতে চলতো, অত ভয় ছিল না। ডাকাত পাকাত ছিল, বন জঙ্গলে থাকতো, কলকাতার রাস্তায় আর কোথায়। এইভাবে মানে একটা কালী পুজোর দিনে ঠাকুর খুব সুন্দর একটা রাত্রি কাটালেন। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।